হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো। তো আজকে আমি ২ টা ফেস প্যাক দেখাবো। একটা হচ্ছে ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনের আপুদের জন্য। তো প্রথমে আমাদের ফেস প্যাক বানাতে যা লাগবে সেটা হচ্ছে ময়দা অথবা আটা। তো আমি ময়দা অথবা আটা নিয়ে নিলাম। পরিমাণ মতো ময়দা আটা নিয়ে নিব। এখন অনেকেই বলতে পারেন যে চাউলের গুঁড়া ইউজ করার জন্য, বাট চাউলের গুঁড়াটা যেহেতু দানা দানা টাইপের, ওইটা ফেস প্যাক হিসেবে ইউজ না করাটাই ভালো হবে। ওইটা আপনি বডিতে স্ক্রাবিং হিসেবে ইউজ করতে পারেন। চাউলের গুঁড়াটা ওইটা ফেসের জন্য খুব বেশি একটা ভালো না, ওইটা প্রচণ্ড হার্শ। তো আমি সাথে নিয়ে নিব হচ্ছে অ্যালোভেরা জেল। আমি ওইটা ফ্রিজ থেকে নিয়ে আসছি অ্যালোভেরা জেল, ন্যাচারাল রিপাবলিকের। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আমি এটার একটা রিভিউ দিব চিন্তা করতেছি, কারণ অনেকদিন যাবত এটা ইউজ করতেছি। তো এটার একটা রিভিউ দেওয়া দরকার, এই জন্য আমি ভাবতেছি ওটার একটা রিভিউ দেবো আর কি। তো আমি পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন যে রয় অ্যালোভেরা জেল ফেসে ইউজ করা যাবে কি না। হ্যাঁ, রয় আর অ্যালোভেরা জেল ফেসে ইউজ করতে পারবেন, বাট এটা কিছুটা পিউরিফাই করতে হবে আপনাকে। ওইটার একটা ভিডিও আমি করেছি, যেটা হচ্ছে গাছ থেকে সরাসরি অ্যালোভেরা জেল ইউজ করার প্রসেসিংটা। যে অনেক সময় গাছ থেকে অ্যালোভেরা জেল পেরে ইউজ করলে ওইটা মুখটা অনেকটা চুলকায়। তো ওইটা থেকে কীভাবে মুক্তি পেতে হবে, তো কীভাবে ইউজ করলে মুখ চুলকাবে না, ওইটার একটা ভিডিও আমি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখেন, মিক্সড করার পর একদম সাদা একটা কালার হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। এই ফেস প্যাকটা মূলত হচ্ছে অয়েলি স্কিনের আপুদের জন্য। অয়েলি স্কিনের আপুদের জন্য এটা খুবই ভালো কাজ করবে। তো আমি একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কোনো কিছু ইউজ করতে খুব একটা পছন্দ করি না। যেমন হচ্ছে অনেকে মুখে সরাসরি গাছের নিম পাতা বেটে তারপরে ইউজ করে, ওইটা মুখের জন্য হার্শ, কারণ হচ্ছে মুখ আপনার বার্ন হয়ে যেতে পারে। তো এই জন্য সরাসরি গাছের পাতা টাতা সরাসরি ফেসে ইউজ করাটা উচিত না, কারণ ফেস আমাদের অনেক সেন্সিটিভ জায়গা। আমি ছোটোবেলায় এরকম অনেক পাকনামি করছি, পাকনামি করে আমি আমার ফেসের অনেকটা 12টা বাজিয়ে ফেলছিলাম। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন সব কিছু মিক্সড করে ফেলছি। এটা অয়েলি স্কিনের আপুদের জন্য খুব ভালো হবে। চাইলে ড্রাই স্কিনের আপুরা ইউজ করতে পারবেন, বাট অয়েলি স্কিনের আপুদের জন্য ভালো হবে আর কি বেশি। তো এখন আমি আরেকটা ফেস প্যাক বানাবো, সেটা হচ্ছে ড্রাই স্কিনের আপুদের জন্য। 2টা ফেস প্যাকও কি ড্রাই এবং অয়েলি স্কিন দুজনের দুই প্রকার স্কিনে ইউজ করা যাবে, কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। কিন্তু তারপরে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, যার যেটা পছন্দ হয় ওইটা আপনারা ইউজ করতে পারেন। তো এর সাথে আমি অ্যাড করছি হচ্ছে মধু। এটা হচ্ছে একদম মধু। মধু এমন একটা জিনিস, এটা আপনার খুব সহজে আপনার ফেসে আপনি ইউজ করতে পারবেন। মধু আপনার ত্বকে কোনো ইরিটেশন ফিল দেয় না এবং কোনো প্রকার সমস্যা সৃষ্টি করে না। তো এই ক্ষেত্রে মধুটা হচ্ছে আমাদের তেমন একটা সাইড এফেক্ট করে না। তো আপনারা ফেসে মধু ইউজ করতে পারবেন। যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, পাকিস্তানি বা ওইরকম হোয়াইটেনিং ক্রিম ইউজ করে ফেস বার্ন হয়ে গেছে বা ফেস জ্বালাপোড়া করে পাতলা হয়ে গেছে, তাদের জন্য মধুটা খুবই উপকারী। মধু ফেস প্যাক লাগিয়ে আধা ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলতে পারেন। এতে আপনার ত্বক রিপেয়ারিং করতে সাহায্য করে, কারণ মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। তাই প্রয়োজন মতো মধু নিয়ে নিলাম। আপনার ফেসে কতটুকু লাগবে ওটা আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। আপনারা চাইলে এই ফেস প্যাকটা বডিতেও ইউজ করতে পারেন। তো বডিতে ইউজ করলে আপনারা চাউলের গুঁড়া ইউজ করবেন, এতে করে স্ক্রাবিংয়ের কাজটাও হয়ে যাবে। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটা মিক্স করার পরে এটা একটা ব্রাউন কালারের রূপান্তর হবে আর কি, একটু ব্রাউনিশ কালার থাকবে। তো আমি ভালো করে মিক্সড করে নিলাম। এই যে একদম আপনারা চাইলে আরেকটু নিতে পারেন। এটা প্যাচটা কতটুকু ঠিক করবেন বা কতটুকু পাতলা করবেন, ওটা আপনাদের ঘন পাতলার ব্যাপারটা আপনাদের ব্যাপার, কতটুকু ঘন পাতলা করবেন। এই ফেস প্যাকগুলো কি মুখে ইউজ করার পরে 10 মিনিট রেখে তারপরে মুখটা ধুয়ে ফেলবেন। একদম পুরোপুরি শুকাতে দিবেন না, যে একদম পুরোপুরি শুকিয়ে ফেলেন অনেকে, যে একদম দিয়ে রাখছে আর মনে নাই 1 ঘন্টা রেখে দিলাম পুরোপুরি ত্বক থেকে শুকিয়ে গেল, ওইটা করবেন না। এটা করলে কি আমাদের ত্বকে যে ন্যাচারাল যে অয়েল আছে, তো ওইগুলা কি করে স্ট্রিপ আউট করে বের করে ফেলে, ন্যাচারাল অয়েলগুলোকে ওরা টেনে বের করে দেয়। তো ওইটা করবেন না, ওইটা করলে আমাদের ত্বকের জন্য এটা ভালো না। তো যতটুকু দরকার, যতক্ষণ না শুকাইছে ততক্ষণ পর্যন্ত ইউজ করবেন আর কি, রেখে দিবেন।
আরেকটা ব্যাপার হচ্ছে ফেস প্যাক কখনো চোখের চারপাশে ইউজ করবেন না, কারণ চোখের চারপাশটা আমাদের হচ্ছে অনেক সেন্সিটিভ জায়গা। তো ওইখানে ফেস প্যাক ইউজ করলে আমাদের ত্বকে রিঙ্কেল পড়তে পারে, চোখের চারপাশে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই এই কাজটা করবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।